ভারত তাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। বুয়া বুয়া বুয়া। ক্রিকেট মাঠে একজন খেলোয়াড়কে রীতিমতো ব্যঙ্গ করে অপমান করছে বাংলাদেশের সমর্থকরা। এখন এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে এগুলোই চলছে। পারফরম্যান্স না করতে পারলে ক্রিকেটারদের কেন, ক্রিকেটার, ফুটবলার, যে কোনো খেলোয়াড়কে গ্যালারি থেকে গালাগাল দেওয়া হয় বাংলাদেশে, সেটা কি আপনারা জানেন? কিন্তু পারফরম্যান্স করছে সেই ক্রিকেটার, অথচ গালি খাচ্ছে সেই দেশেরই মানুষের এই সমস্ত ব্যঙ্গগুলো। ইতিহাসে সবচেয়ে বেশি নাম করে ফেলেছে তারা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে, তারপরেও সেই প্লেয়ারকে বাংলাদেশের সমর্থকরা উদম গালি দিচ্ছে। কেন? কি অপরাধ? বাংলাদেশে এখন একটাই অপরাধ, যে সে নাকি হিন্দু ঘরে জন্মেছে। এছাড়া আর কোনো তার বড় অপরাধ এই মুহূর্তে তো নেই। কেননা মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে এটাই হচ্ছে সবথেকে এখনকার বড় অপরাধ। শুনছি বাংলাদেশের নাম পরিবর্তন করছে, বাংলাদেশ নাকি তার নিজেদের নাম পরিবর্তন করবে, এমনটা শোনা যাচ্ছে। তবে এই বাংলাদেশের নাম আমার মনে হয় নোংরা দেশ অথবা বাংলাদেশ দিয়ে দিলে সব থেকে ভালো হয়। আপনারাই বলুন কোনটা হলে সব থেকে বেস্ট হয়। এই মুহূর্তে বাংলাদেশ যে সমস্ত নোংরামি করছে আর ঘটাচ্ছে, পৃথিবীর ইতিহাসে তার তুলনা মেলাভার। ঠিক কি ঘটছে সবটা বলবো আপনাদের। আর এই ভিডিওটিকে শেষ অবধি দেখুন। আমি দীপ, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আপডেট ইন্ডিয়া বাংলাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। একজন ক্রিকেটারকে যত রকম সম্ভব গালাগাল ব্যঙ্গ করছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। সেই ক্রিকেটার অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ফ্যানের দিকে। কিছু বলারও নেই, কিছু করারও নেই। বাংলাদেশের ক্রিকেটের সমর্থকরা তাদের দেশের অন্যতম সফল একজন ব্যাটম্যান, উইকেট কিপারকে গালাগাল দিচ্ছে, ব্যঙ্গ করছে। কেন জানেন? কারণ তার নাম হচ্ছে লিটন দাস। তার নামের আগে কোনো ইসলাম পড়া গ্রহণকারীদের মোহাম্মদ নেই, কোনো হোসেন নেই, সে মুসলিম নয়। বাংলাদেশের ক্রিকেটে একজন হিন্দু ক্রিকেটার লিটন দাস, যার পারফরম্যান্স এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত ব্যাটম্যানদের চেয়ে সবচেয়ে ভালো, তবুও তাকে ব্যঙ্গ করছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। ওই যে বললাম, বাংলাদেশের মাটিতে হিন্দু হয়ে জন্মানোটাই সবচেয়ে বড় অপরাধ। একবার গোটা বিশ্বের সঙ্গে আপনারা দেখে নিন ঠিক কি ঘটলো একটা ক্রিকেট মাঠে। মোহাম্মদ ইউনুসের আমলে এই বাংলাদেশের হিন্দু বিদ্বেষটি কোন পর্যায়ে গেছে, যেখানে একজন সফল ক্রিকেটার তার দেশের মাটিতে তার সমর্থকদের দ্বারাই ব্যঙ্গ গালাগালের শিকার হচ্ছে। দেখে নিন আগে সেই ভিডিও ক্লিপটা। যিনাকে দেখলেন ওনার নাম হচ্ছে লিটন দাস। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব ফরম্যাটে সফল একজন ক্রিকেটার। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেট 176 ব্যক্তিগত সর্বোচ্চ রানস করেছেন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 18 বলে অর্ধশত করেছেন, এটাও একটা রেকর্ড ছিল। হিন্দু পরিবারে জন্মই সবচেয়ে তার বড় অপরাধ হচ্ছে এখন এটাই, বাংলাদেশের ঘরের ভিতরে হিন্দু হয়ে জন্মানো। ওনার পিতার নাম হচ্ছে বাচ্চু চন্দ্র দাস, ওনার মাতার নাম হচ্ছে অনিতা দাস। দুই ভাই তারা বিকেসিতে পড়াশোনা করেছেন, জাতীয় স্তরে খেলেছেন, সফল ব্যাটম্যান একজন। দেশকে নেতৃত্ব দিয়ে 2018 28 সেপ্টেম্বর এশিয়ার কাপের ফাইনাল আপনাদের মনে আছে? ওডিআই সেঞ্চুরি করেছিল, 12টা বাউন্ডারি, এমনকি 2টি ছক্কার সাহায্যে 117 বলে 121 করেছিল। ভারতের বিরুদ্ধেই নেই, বাকি কোনো ব্যাটসম্যান রানই পায়নি। তাই বাংলাদেশের ম্যাচ হেরে গেলেও এই লিটন দাস ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল। 2019 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত 94 করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল। তারপরে অধিনায়ক হন, এমনকি ওয়েস্ট ইন্ডিজ থেকে রীতিমতো সিরিজ জয় করে আসেন। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে অধিনায়কত্ব করেছেন, এমনকি বাংলাদেশকে 2-1 সিরিজ জিতেছেন এই লিটন দাস। ভারতের বিরুদ্ধে এত শক্তিধর দেশের বিরুদ্ধে বাংলাদেশকে সিরিজ জিতেছিলেন ইনি। কিন্তু তাতে কি লাভ হলো? 2025 শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে টি-20তে তার প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন, যা বিপিএলের ইতিহাসে একজন বাংলাদেশি হিসেবে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। তাতেই বা কী লাভ লিটন দাসের? কেননা অপবাদ, তিনি একজন হিন্দু, আর বাংলাদেশের হিন্দুদের কোনো জায়গা নেই। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলায় বসে থাকা কিছু সেকুলার এখনো কিন্তু কিছুতেই ঘুম ভাঙবে না তাদের এই সমস্ত কিছু দেখে। আছেন নাকি আপনাদের বাংলাদেশ নিয়ে কোনো প্রীতি ভালোবাসা? এখনো কি আপনাদের মধ্যে বেঁচে আছে?
আমার বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। বাংলাদেশে শান্তিও নেই, ভালোবাসাও নেই। তাই এখনো এই রাজ্যে যে সমস্ত সেকুলাররা বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত ধর্মরক্ষার্থে এই দেশে পালিয়ে সেকুলার হয়ে গেছে, তাদের যদি এই বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ যা চলছে যদি কোনো আধিক্যতা দেখেন, তাহলে কি করবেন সেটা এবার কিন্তু আপনারা দেখবেন। বাংলাদেশে যেমন হিন্দু বিদ্বেষ তেমন ভারত বিদ্বেষ, চিরকালের ভারত বিদ্বেষ যে বাংলাদেশ কোথা থেকে এলো, এমনকি পাকিস্তানকে কেন এই বাংলাদেশ নিজেদের বাপ বানিয়ে নিল, সেটা আজ আমরা এখন বুঝতে পারলাম না। 1971 সালে ভারতকে 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল ভারতের সেনা। সবচেয়ে বেশি বাংলাদেশের পুরুষ এমনকি নারীদের উপর অত্যাচার করেছিল এই পাকিস্তান সেনাবাহিনী, কিন্তু সেই পাকিস্তানকে বাপ বানিয়েছে বাংলাদেশ। কারণটা কি জানেন? কারণ হচ্ছে একটাই, কেননা ধর্ম হচ্ছে মুসলিম, অর্থাৎ ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি তারা। তাছাড়া রক্তও তো কথা বলে। যে সমস্ত মুসলমান বা মুসলিম দেশ বলে পাকিস্তানে গিয়েছিল, এমনকি 1971-এ বাংলাদেশ তৈরি হবার পরে যে সমস্ত মুসলিমরা পাকিস্তানে গিয়ে উঠেছিল, তাদেরকে এখনো মুহাজির বলা হয়, অর্থাৎ বেঈমান, অর্থাৎ তারা মুসলমানই নয়। মুসলমান শব্দের অর্থ কি? মুসুল প্লাস ইমান, অর্থাৎ মুসলমানদের ইমান নাকি সব সময় বরকরার থাকবে, ইমান থাকবে। যে মানুষের ইমান আছে ইসলাম ধর্মে সেই মুসলমান। কিন্তু এই ভারত থেকে যে সমস্ত মুসলমান পাকিস্তানে গিয়েছিলেন, ওই বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান পাকিস্তানে গিয়েছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির, বেঈমান। আমার কথা বিশ্বাস করতে হবে না। সরফরাজ সিনেমা দেখেছিলেন না? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। আমির খানের সেই নাসিরুদ্দিন শাহের গলার ওই ডায়লগটা এখনো আছে, আর একবার শুনে নিন আপনারা। কিন্তু বাংলাদেশের এই যে ভারত বিদ্বেষ আর হিন্দু বিদ্বেষ নিয়ে কতটা যেতে পারবে? হিন্দু তো অনেক জায়গায় শূন্য হয়ে গেছে, আফগানিস্তানে শূন্য হয়ে গেছে, পাকিস্তানে শূন্য হয়ে গেছে, ইরানে শূন্য হয়ে গেছে, বাংলাদেশেও শূন্য হয়ে যাবে। তাতে কিছু এসে যায় না, কারণ হিন্দু বাঙালি বরাবরই পালাতে ভালোবাসে, তাদের ঘুম ভাঙে না। বাংলাদেশে কিছুটা ঘুম ভেঙেছে, যদিও চিন্ময় মহারাজ ঘুম ভাঙানোর জন্য তিনি মেন কারণ। তাকে এই জন্য কিন্তু এখন জেলে বন্দি করে রেখেছে ডক্টর ইউনূস। আমাদের এখানেও যারা ঘুম ভাঙানোর চেষ্টা করছেন, তাদেরকেও জেলবন্দি করার চেষ্টা চলছে। কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের মুসলিম নেতারা। হুমায়ুন কবিরকে আপনারা দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুপ করে শুনেছে। এই হিন্দু বিদ্বেষ যদি কমাতে হয়, সেটা বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ, তাহলে হিন্দু বাঙালিদের জাগতে হবে। আপনারা প্রতিবাদ না করলে হিন্দুদের উপর এই অবিচার যেমন বাংলাদেশের মাটিতে দেখেছেন, চরম ভারত বিদ্বেষ, চরম হিন্দু বিদ্বেষ একজন ক্রিকেটারকে ব্যঙ্গ করছে, অপমান করছে, নাকি শুধুমাত্র সেই হিন্দু বলে এই পশ্চিমবঙ্গ সেই জিনিসটা শুরু হয়েছে মালদা মুর্শিদাবাদে। প্রতিবাদ করতে শিখুন। হিন্দু বাঙালিদের যে শিরদাঁড়া জোর ছিল, সেই ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাঙালিরা লড়াই করেছিল। কিছুটা পাঞ্জাব, সেই জায়গায় আমাদেরকে আবারও ফিরে আসতে হবে। কিন্তু এই 34 বছরের বাম শাসন আর এই 15 বছরের তৃণমূল শাসনের সবচেয়ে বেশি অধঃপতন যদি কারো হয়েছে, সেটা হচ্ছে আমাদের হিন্দু বাঙালিদের। ভাবুন, ভাবতে থাকুন আর দেখতে থাকুন।